নমস্কার। যেখানে যে সকল মৎস্য খামারি ও প্রাণী পালক ভাই ও বোনেরা আছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে পুকুরে জুপ্লাঙ্কটন আপনি কি করে নিয়ে আসবেন। ম্যাক্সিমাম মৎস্য চাষিদের সঙ্গে বা মৎস্য খামারি ভাইদের সঙ্গে আমার যখন কথা হয়, ওনারা বলেন যে জুপ্লাঙ্কটনটা আমরা কিছুতেই পুকুরে আনতে পারি না, বা এটা খুব রেয়ার, অর্থাৎ কখনো কখনো বৎসরে এক দুবার আসে। কিন্তু জুপ্লাঙ্কটনটা কিন্তু সারা বৎসরই, ইভেন এই শীতের সময়ও জুপ্লাঙ্কটন পুকুরে নিয়ে আসা যায়। এবং এই পুকুরে জুপ্লাঙ্কটন আনার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি কিভাবে পুকুরকে মান্থলি ট্রিটমেন্ট অর্থাৎ মাসিক পরিচর্যা করছেন, এবং অন্য যে সকল জৈব অজৈব উপাদান দিচ্ছেন তার সংশ্লেষ আপনি কিভাবে ঘটাচ্ছেন। অর্থাৎ পুকুরে মান্থলি ট্রিটমেন্ট করার পরে, অর্থাৎ চুন লবণ ঠিকমতো কিন্তু প্রয়োগ করতে হবে প্রতি মাসে। তারপরে চুন লবণের সঙ্গে সঙ্গে জৈব অজৈব সারের যে প্রয়োগ বা প্রয়োগ করার ফলে যে সংশ্লেষ হয় জলের নিচে, সেই সংশ্লেষের ফলেই কিন্তু জুপ্লাঙ্কটন গড়ে ওঠে। এইবার জুপ্লাঙ্কটন করতে গেলে চাষিরা অনেক সময় করেন কি, চুন লবণ দিলেন এবং ওই সময় জৈব অজৈব সার দিলেন, কিন্তু পুকুরে আমি এত কিছু দিলাম, ওই জন্য 5-7 দিন ওনারা খাবার বন্ধ রাখেন। তার ফলে প্রাথমিকভাবে জুপ্লাঙ্কটন তৈরি করার জন্য আপনি পুকুরে যে খাবারই দিলেন না কেন, অর্থাৎ যে জৈব অজৈব উপাদান যেগুলো দিলেন জুপ্লাঙ্কটন তৈরি করার জন্য, সেটা কিন্তু মাছে প্রাথমিকভাবে খেয়ে নেবে। অর্থাৎ ওই সময়টুকুনে কিন্তু আপনাদের প্রপারলি খাবারের কিন্তু প্রয়োগ করতে হবে। এই দেখুন, এই পুকুরটি একটু দেখুন যে অফুরন্ত জুপ্লাঙ্কটন কিন্তু এসছে। দেখছেন একটা সাদা সাদা, যেটা সাজু এবং সজির মতো জুপ্লাঙ্কটন, তার সঙ্গে একটা কালো, একটা কালচে টাইপের জলের রং আছে, সেই সঙ্গে কিছুটা সবুজ আছে, এবং সাদা সাদা সাগর বা সুজির মতো যে দেখছেন ছোট ছোট, কিন্তু এইগুলো কিন্তু অফুরন্ত জুপ্লাঙ্কটন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এবং জলের কালারটা দেখুন, এখানে চুন এবং লবণ দেওয়ার পরে আমরা জৈব সার হিসাবে কিছুটা খোল প্রয়োগ করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা অজৈব সার হিসাবে ডিএপি কিছুটা এবং কিছুটা ফসফেট ওর সঙ্গে। আমরা জানি ডিএপির মধ্যে প্রায় 46% ফসফেট থাকে, তবুও আরও কিছুটা ফসফেট আমরা ওর সঙ্গে অ্যাড করেছি। এছাড়া তার সঙ্গে কিছুটা ইউরিয়া এবং হালকা চিনি আমরা কিন্তু এই জুপ্লাঙ্কটন আনার জন্য পুকুরে প্রয়োগ করেছি। অর্থাৎ শতক প্রতি 20 থেকে 30 গ্রাম কিন্তু আমরা চিনিও এর সঙ্গে একসঙ্গে একটা ড্রাই মিক্সচার করে আমরা পুকুরে প্রয়োগ করেছি। এবং এই প্রয়োগের আজকে 6 থেকে 7 দিন হলো পুকুরে সুন্দর জুপ্লাঙ্কটন এসছে। অর্থাৎ জুপ্লাঙ্কটনটা কিন্তু সারা বৎসরই আপনারা পুকুরে নিয়ে আসতে পারেন, এবং এই জুপ্লাঙ্কটন কতটা হবে না হবে এটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনারা পুকুরকে কীভাবে পরিচর্যা করছেন। অর্থাৎ পুকুরের পরিচর্যা যদি ঠিকঠাক না হয় এবং প্রপারলি যদি আপনারা চুন এবং লবণ, সেই সঙ্গে জৈব অজৈব পদার্থ এবং যে কার্বন সোর্স হিসাবে কিছুটা কিন্তু আপনাদের মোলাসেস বা চিনি দিতে হবে। অর্থাৎ এই উপাদানগুলো যদি আপনারা একটা ড্রাই মিক্সচার করে দিতে পারেন এবং যথেষ্ট পরিমাণে যদি ওই সময়টুকুন মাছের খাদ্য আপনারা সরবরাহ করেন, তাহলে কিন্তু সেখানে একটা অদ্ভুত সংশ্লেষ হবে পুকুরের মধ্যে। এবং এই সংশ্লেষের ফলেই কিন্তু পুকুরে সুন্দর প্রথমে একটা ফাইটোপ্লাঙ্কটনের স্তর গড়ে উঠবে, এবং এই ফাইটোপ্লাঙ্কটনের হাত ধরেই কিন্তু জুপ্লাঙ্কটন গড়ে ওঠে। এবং আপনারা জানেন যে জুপ্লাঙ্কটনগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবারের অন্যতম সোর্স।
এবং এই আমিষ জাতীয় খাবার যেমন বায়োফ্লক্স যখন আমরা পুকুরে তৈরি করি, বায়োফ্লক, সেখানে যেমন সিঙ্গেল সেল মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি হয়, অর্থাৎ এই প্রোটিনগুলোকে কিন্তু মাছের ডাইজেস্ট করতে খুব সুবিধা হয়। তাই জুপ্লাঙ্কটন যখন আপনারা পুকুরে তৈরি করবেন তখন কিন্তু এই জুপ্লাঙ্কটন বা বায়োফ্লক্সের ফলে যে প্রোটিনটা তৈরি হবে, অর্থাৎ যে মাইক্রোবসগুলো তৈরি হবে, সেই মাইক্রোবসগুলো কিন্তু সিঙ্গেল সেল মাইক্রোবিয়াল প্রোটিন। এই সিঙ্গেল সেল মাইক্রোবিয়াল প্রোটিনকে কিন্তু ডাইজেস্ট করা খুব মাছের ইজি, অর্থাৎ অধিক আমিষ যদিও মাছ গ্রহণ করে এর ডাইজেশনে কিন্তু কোনো প্রবলেম হয় না, ফলে মাছের কিন্তু একটা ব্যাপক বৃদ্ধি হয় এবং অবাক করার মতন কিন্তু আমরা মাছের এখানে ফলন পাই। এবং এই জুপ্লাঙ্কটন তৈরি করতে কিন্তু খরচ অত্যন্ত কম, যেটা নর্মালি আমাদের বাজারে যে সকল আমিষজাত খাবার আমরা সরবরাহ করি সেই আমিষ জাতীয় খাবারগুলোতে যে সমস্যা থাকে সেখানে তারা কি প্রোটিন সোর্স ইউজ করছে এবং সেই প্রোটিনের ডাইজেস্টিবিলিটি কতটা সেটা কিন্তু আমরা অ্যাসেস করি না, বা আমাদের অ্যাসেস করার মতন সুযোগও হয় না, বা প্রত্যেকের কাছে বা চাষি পর্যায়ে তো সেই সুবিধা নেই। এই জন্য আমাদের যেটা ভাবতে হবে যে আমরা পুকুরে যতটা পারি আমরা জুপ্লাঙ্কটন নিজেরাই তৈরি করব, অর্থাৎ মাছ উৎপাদনে আমরা উন্নত মানের খাবার প্রাকৃতিকভাবে পুকুরের মধ্যেই উৎপন্ন করে আমরা মাছ উৎপাদনের খরচ যেটা সেটাকে সাশ্রয় করব এবং আমরা লাভের মুখ দেখার চেষ্টা করব। এই কাজ করলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের মাছ উৎপাদনের খরচ অনেকটাই কমবে এবং আপনারা লাভের মুখ দেখতে পাবেন। আপনারা নিজেরাই করুন, চেষ্টা করুন, প্রথমবার না হলেও দেখবেন তৃতীয়বার অবশ্যই হবে। এবং এই চেষ্টার মধ্যে এবং আপনাদের কাজের মধ্যেই আপনাদের সাফল্য নির্ভর করছে। প্রত্যেকে ভালো থাকবেন। এই বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।